আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল ভারতের পশ্চিমবঙ্গের রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। কিন্তু নানা সময়ে নানা বিষয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না নোবেলের। এর সর্বশেষ সংযোজন অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়া। এবার নোবেলের নানা বিষয়ে মুখ খুললেন তার বাবা মোজাফফর হোসেন নান্নু। তিনি বলেন, নোবেলকে আটকের দিন ডিবি কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে নোবেল ও তার স্ত্রী সালসাবিলকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা একসঙ্গে সংসার করবে কিনা। এ সময় নোবেল সংসার করতে চাইলেও সালসাবিল অসম্মতি জানায়। নোবেলের বাবা জানান, পুলিশ বলে তোমরা তোমাদের বিষয়ে সিদ্ধান্ত নাও, তোমরা সংসার করবা কি করবা না। এরপর সালসাবিলকে বেশ কিছু গালমন্দও করেন তারা। এ সময় সালসাবিলকে তারা বলেন, ও তো ওর বাবাকে সম্মান দিয়ে সালাম দিয়ে কথা বলল, কিন্তু তুমি তো সেই সালামটাও দিলা না, তোমার তো এখানে শ্বশুর শাশুড়ি আছেন। পরে তাকে আবারও জিজ্ঞাসা করা হয়, তোমরা সংসার করবা কি করবা না। সালসাবিল বলেছে, না আমি সংসার করব না। এখন তাদের বিষয়ে আমার তো কিছু বলার রাইট নাই, এমনকি বিয়ের সময়ও ছিল না। অভিমান করে দূরে সরে আছেন জানিয়ে নোবেলের বাবা বলেন, প্রচলিত আইনে সন্তানকে ত্যায্য করা যায়, এটি হাস্যকর বিষয়। সন্তানের কাছ থেকে কষ্ট পেয়ে মানুষ দূরে সরে থাকতে পারে, এটা হতে পারে, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনেও এটা নেই। এটা ইসলাম সম্মত না, বাংলাদেশের আইনসম্মতও না। তবে বাবা হিসেবে সন্তানের কাছ থেকে কষ্ট পেলে দূরে সরে থাকা যায়। তিনি আরও বলেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। যারা নোবেলের সমালোচনা করে তারা তাকে ভালোবেসেই সমালোচনা করে। তার যখন ভালো সময় গেছে, সে যখন মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, তার যখন এই শিল্পের সঙ্গে আন্তরিকতা ছিল, তখন মানুষ তাকে সেভাবেই অ্যাপ্রিসিয়েট করেছে। আবার সে যখন লাইনচ্যুত হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ, যারা তার ফ্যান ফলোয়ার, যারা তার ভালো চায়, সেখান থেকে যখন মানুষের আশাভঙ্গ হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ তার বিপক্ষে কথা বলবে। সবশেষ আশাবাদ ব্যক্ত করে নোবেলের বাবা বলেন, প্রত্যেকটা বাবার আশা থাকে তার সন্তানরা দেশের সেরা হোক, সে যে লাইনে থাকে সেই লাইনে সর্বোচ্চ স্থানে থাকুক। আমারও বাবা হিসেবে সেটাই চাওয়া। নোবেল আবার ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। প্রসঙ্গত গেল 4 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সালসাবিল নোবেলকে ডিভোর্স দিচ্ছেন বলে জানান। তিনি লেখেন, সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমারও নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞাসা করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম। এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি। 2019 সালের 15 নভেম্বর সালসাবিলের সঙ্গে বিয়ে হয় মাইনুল আহসান নোবেলের। ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনো গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন নোবেল। 2019 সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়ালিটি শো সারেগামাপাতে অংশ নিয়ে আলোচনায় আসে নোবেল। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।